হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সর্বশেষ মুহূর্তের লজিক গেটের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি ইনশাল্লাহ আমাদের এর দুটো প্রশ্ন থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন পড়বে। আমরা অনেক গবেষণা করে এই দুটো প্রশ্ন সাজেশনে নিয়ে এসেছি। লজিক গেটের উপর 2024-এর ফাইনাল সাজেশন, এখানে দুটো সার্কিট দেওয়া আছে। এই সার্কিট থেকে আমাকে বলা হয়েছে এফের সরলীকৃত মান নির্ণয় করো এবং এক্সকে শুধু নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও। আমরা বিগত বছরের প্রশ্নগুলো রিভিউ করে দেখতে পেলাম যে হয় ন্যান্ড গেট অথবা নর গেটের মাধ্যমে একটি ইকুয়েশনকে বাস্তবায়ন করে দেখাতে বলা হয়। তার মানে হলো যে যখন আমাদেরকে ন্যান্ড গেট অথবা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে বলা হয়, সেখানে অ্যান্ড অর অথবা নট এই মৌলিক গেটগুলোর কোনোটিই থাকবে না। সেই মৌলিক গেটগুলোর জায়গায় যদি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলা হয়, সমস্ত গেটগুলো নর গেট চলে আসবে। যদি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলা হয়, সমস্ত গেটগুলো ন্যান্ড গেট চলে আসবে। এরকম একটা প্রশ্ন আমরা দেখতেছি বিগত বছরে প্রায় আসে। তো আমার কাছে মনে হচ্ছে এবার নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও, এটা চলে আসতে পারে। আর এখানে যেই সাজেশনটা দেওয়া আছে, এরকম বোর্ড পরীক্ষার আলোকে এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমাদের এসেছিল, সেই প্রশ্নগুলি আমরা আজকে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করি। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে এফের সরলীকৃত মান নির্ণয় করো। এখানে একটা সার্কিট দেওয়া আছে, লজিক গেটের একটা সার্কিট, একটা লজিক গেট। এই লজিক গেটটা থেকে আমাদের এফ এর প্রথমে মানটা বের করতে হবে, দেন সেখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে তার সিম্পলিফিকেশনটা। তাহলে আমরা একটু চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা যদি এখান থেকে শুরু করি, এটা হচ্ছে আমার পি। তাহলে এই পি ইনপুটটা নট হয়ে গেছে, তাহলে পি নট দিলাম, পি নট হয়েছে। এবং আর থেকে যেটা হয়েছে, এই আর এর সাথে এটা কি হয়েছে, অ্যান্ড। তাহলে পি এবং এটা ছিল দিস ইজ পি নট, দেন এটা ছিল আর, এ দুটো হয়েছে অর মানে হলো পি প্লাস আর। ওকে, এটা একটা, অর্থাৎ এখানে আমার আউটপুটে যেটা আসবে সেটা হচ্ছে দিস ইজ, এটা হচ্ছে পি প্রাইম আর এটা হচ্ছে আমার আর, তাহলে পি প্রাইম প্লাস আর এটা। দেন এখানে যদি আমি একটু দেখি, এখানে এটা আছে এটা আসতেছে ইনটু কিউ, দিস ইজ কিউ অ্যান্ড দিস ইজ কিউ। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কিউ, তাহলে এখানে যখন আসলো আউটপুটটা এটা হয়ে গেলো কিউ নট। এবং এখানে যেটা আসছে এইটা, অর্থাৎ এখানে পি প্রাইম প্লাস আর, এর সাথে কিউটা অ্যান্ড হয়েছে, অ্যান্ড মানে গুণ। ওকে, দেন ফাইনালি এটার সাথে আমরা দেখতেছি এখানে যে অংশটা আছে, এখান থেকে একটা গেট আসছে, দিস ইজ পি। এই পি এর সাথে এই পুরো অংশটা, অর্থাৎ এখানে এটার আউটপুটটা আবার অর হয়েছে, দ্যাট মিন প্লাস হয়েছে। তাহলে প্লাস হচ্ছে আমার এখানে হবে পি, এটা পি হবে, দ্যাটস ইকুয়াল টু আমার হচ্ছে এফ। এটা হচ্ছে আমার এফের মান। এখন এখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে এটার সিম্পলিফিকেশনটা কী হবে, অর্থাৎ সরলীকৃত মানটা কী হবে। আমি যদি কোথাও ভুল না করে থাকি, আমি আবার একটু দেখি, দিস ইজ পি প্রাইম, দেন দিস ইজ আর, দেন এটা হয়েছে এটা হয়েছে অর মানে যোগ করলাম। যোগ করার পর এখানে অ্যান্ড গেট দেওয়া আছে, দ্যাট ইজ কিউ, অ্যান্ড কিউ থেকে নট হয়ে গেছে কিউ নট। এই কিউ নটের সাথে এই আউটপুটটা অ্যান্ড হয়েছে, দিস ইজ অ্যান্ড। দেন এখানে আমার আছে টোটালটা হচ্ছে আমার এখানে হলো পি, এই পি গেটের সাথে এটা আবার হয়েছে হচ্ছে আমার কি হলো আমার অর, বাট পরে আবার আছে নট। দ্যাটস নট মানে হচ্ছে কি, ফাইনালি যেটা আছে সবগুলোর উপরে নট হবে, অর্থাৎ এটা এবং এটার আউটপুট তো এটা পেলাম, এটার উপর হয়ে গেছে আমার নট, দিস ইজ নট। এই হলো আমার এটার সিম্পলিফিকেশান, অর্থাৎ আমি একটা পেয়ে গেছি। এখন এটাকে সরল করে আমাকে দেখাতে হবে। ওকে, আমরা ডি মর্গানের সূত্রে একটা থিওরি জানি, দেন এ ডট বি প্রাইম, দ্যাট ইজ এ বার প্লাস বি বার। 2 নম্বর আরেকটা সূত্র জানি, এ প্লাস বি প্রাইম, দ্যাট ইজ এ বার ইন্টু বি বার। অর্থাৎ অ্যান্ড গেটটা অর গেটে
আর অর গেটটা অ্যান্ড গেটে কীভাবে কনভার্ট হয় সেটাই ডি মর্গান সেটা দেখিয়েছে। দিস ইজ অ্যান্ড গেটটা অর গেটে কনভার্ট হয়ে গেছে, দিস ইজ অর গেটটা আমার অ্যান্ড গেটে কনভার্ট হয়ে গেছে। সুতরাং কেউ যদি বলে অ্যান্ড গেটকে অর গেটে এবং অর গেটকে অ্যান্ড গেটে কনভার্ট করার প্রক্রিয়া কী, সেটা হচ্ছে ডি মর্গানস থিওরি। আমি এখন সেই মর্গানস থিওরিটা অ্যাপ্লাই করব। আমি পুরোটাকে ধরে নিচ্ছি, দিস ইজ আমার এ, আমি এই সমীকরণটা ফলো করি, দিস ইজ এ পুরোটা হচ্ছে আমার এ, দিস পুরো টার্ম ইজ এ দেন প্লাস বি, তাহলে এই পুরো টার্মটা হচ্ছে আমার এ আর দিস টার্ম ইজ পিটা হচ্ছে আমার বি, এটার উপরে বার আছে। তাহলে বার যদি থাকে তাহলে এ প্লাস বি বারকে লিখতে পারি এ বার ইন্টু বি বার, অর্থাৎ এখানে এ মানে হচ্ছে পুরাটা, অর্থাৎ পি বার ওকে পি বার প্লাস আর ইন্টু কিউ বার, দেন এটার উপরে বার হবে এ বার ইন্টু হচ্ছে বি বার, বি মানে এখানে পি, দ্যাট মিন্স পি বার, দ্যাটস ইকুয়াল টু আমার হচ্ছে এফ। ওকে, দেন আবার আমি এখন এখানে আবার যেটা জানি এ প্লাস বি ইন্টু কিউ বার, আমি এ ডট বি বার সেটা সূত্র জানি, দিস ইজ এই পুরোটাকে আমি আবার এ ধরে নিই, এই পুরোটা হচ্ছে আমার এ আর এই কিউ প্রাইমটাকে আমি ধরি বি, তাহলে এ ইন্টু বি বার, তাহলে সেটা হচ্ছে এ বার প্লাস বি বার। আমি এখানে একটু দেখাই, অর্থাৎ এ ইন্টু বি দেন হোল বার, কারণ এটার উপরে আমার এটা এ এটা বি পুরাটার উপরে আবার বার আছে, তাহলে এ ইন্টু বি বার দ্যাটস ইকুয়াল টু এ বার প্লাস বি বার, তাহলে এ বার এ মানে হচ্ছে আমার পি বার প্লাস আর হোল টু দি পাওয়ার বার। ওকে, এটা হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার, বি হচ্ছে কিউ দেন কিউ বার। ওকে ওকে দেন এটা পেয়ে গেলাম। এটার সাথে আমি আবার একটা কাজ করতে পারি, এই পি এটা আছে আমার কিসে, এটা আছে অ্যান্ড আকারে, তাহলে এটা রেখে দিলাম। ওকে, এবার এটাকে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি আবার, সেটা হচ্ছে কি সূত্র, যেমন এ প্লাস বি বার দ্যাট এ বার ইন্টু বি বার, তাহলে এ প্লাস বি বার এ বার মানে পি বার হোল বার ইন্টু বি বার, বি মানে হচ্ছে আর বার। ওকে, দেন এতটুকু ভাঙলাম, দেন প্লাস হচ্ছে কিউ বার মানে হচ্ছে আমার কিউ ডাবল বারকে আবার কিউ লেখা যায়, দ্যাটস ইকুয়াল টু পি বার ইকুয়াল টু আমার এফ। এখন আমি এটাকে একটা কাজ করি, এ পি বার দিয়ে দুটোকে গুণ করে দিই। আচ্ছা, পি ডাবল বার মানে পি ইন্টু আর প্রাইম, ওকে, প্লাস কিউ ইন্টু পি প্রাইম দ্যাটস ইকুয়াল টু আমার এফ। এবার আমরা গুণ করি, অর্থাৎ এখানে পি ইন্টু পি প্রাইম ইন্টু আর প্রাইম প্লাস হচ্ছে পি প্রাইম কিউ দ্যাটস ইকুয়াল টু এফ, অর্থাৎ আমি গুণ করেছি তাদের সাথে যে এটার যে গুণফল আমরা সেটা গুণফল বের করেছি, তাহলে পি ইন্টু পি প্রাইম ইন্টু আর প্রাইম প্লাস পি প্রাইম কিউ এটা গুণ করে বের করেছি। বাট এখন আমার কথা হচ্ছে পি প্রাইম এই দুটার মান কি, পি নট, এখানে প্রাইম বলা যাবে না, বারবার প্রাইম বলতেছি, দিস ইজ পি, যেমন এটাকে যদি আমি পি ইনপুট হিসেবে ধরি তাহলে এখান থেকে একটা নট গেট লাগিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে আমার পি হলো আমার ওকে এটা হয়ে যাচ্ছে আমার হলো এটা অ্যান্ড গেট। তাহলে এখন পির মান আমি যদি 0 ধরি, দিস ইজ 1, তাহলে এটার মান হচ্ছে 0। আমি যদি এটার মান 1 ধরি দ্যাটস ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার হলো 0। তাহলে আমি দেখতেছি যে অবস্থায় আমি থাকি না কেন আমার পি ইন্টু পি প্রাইমের মান হচ্ছে আমার 0। তাহলে এই পি প্রাইমের সাথে মান যদি 0 হয়, 0 ইন্টু আর প্রাইম দ্যাট ইজ হচ্ছে পি প্রাইম কিউ ইকুয়াল টু এফ। তাহলে ফাইনালি আমি পেলাম এফ ইজ ইকুয়াল টু পি প্রাইম কিউ, এটাই হচ্ছে আমার সিম্পলিফিকেশন রূপ, অর্থাৎ এই পুরো সার্কিটটাকে আমি একদম সিম্পলিফাই করে আঁকতে পারি। একটা পি ইনপুট নিব, একটা কিউ ইনপুট নিব, পিকে নট করে দিব, তারপরে কিউর সাথে একটা অ্যান্ড গেট যুক্ত করে দিলেই এটা সিম্পলিফাই হয়ে যায়। এই হচ্ছে আমার সিম্পলিফাই করার একটা শর্টকাট টেকনিক আমরা দেখে ফেললাম, অর্থাৎ এফের সরলীকৃত মান আমি কীভাবে করব সেটা আমার হয়ে গেল। নাও আমি মনে করি এখন যে প্রবলেমটা আমরা সলভ করব এটা ইনশাল্লাহ আগামীকালের পরীক্ষা ইনশাল্লাহ চলে আসবে। আমরা এই প্রবলেমটা একটু সলভ করতে শিখি যে কীভাবে আমি নট গেটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করব। খুবই ইন্টারেস্টিং। এখানে আমার ইকুয়েশন যেটা দেওয়া আছে এক্স বলতে এখানে তারা লিখে দিয়েছে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এ বি নট প্লাস হচ্ছে বিসি। ওকে, তাহলে আমি প্রথমে ডি মর্গানস থিওরিটা অ্যাপ্লাই করি। এ বি নট দ্যাট মিন্স
যদি আমি ডি মর্গানস থিওরি অ্যাপ্লাই করি এ বি নট দ্যাটস ইকুয়াল টু এ নট প্লাস বি নট, এই সূত্রটা অ্যাপ্লাই করি এ নট প্লাস বি নট প্লাস হচ্ছে বিসি। ওকে, এখন বিসিটাকে আমি এইভাবে লিখতে পারি, বিসিটাকে বিসি জায়গায় রাখি, বাট এটাকে যদি আমি আগের পজিশন রাখি তাহলে ডাবল নট করে দিব, ডাবল নট দ্যাটস ইকুয়াল টু তার আগের ভ্যালুটা। এখন এটাকে আবার আমি এই পুরাটাকে এ, এটাকে যদি বি ধরে রাখি তাহলে আমি এটাকে লিখতে পারি এ ভার প্লাস বি বার প্লাস বিসি কনজুগেট, দেন এটা এরকম একটা চিহ্ন আমি দিয়ে দিতে পারি। কারণ কেন এটা দেওয়া যাবে, এটা এটা কি দেওয়া ঠিক হবে? আমার যেহেতু বি সি এটা হচ্ছে আমার, আমি এটুকুন যদি লিখি এটাকে আমি লিখতে পারছি এ ডাবল নট, এ ডাবল নট মানিয়ে তারপরে বি ডাবল নট দ্যাটস ইকুয়াল টু বি। তাহলে আমি যদি এটাকে তার আগের অবস্থানে রাখতে চাই তাহলে এটা যদি লিখি তাহলে আমার ভুল হয়ে গেল। আমাকে এটার অবস্থানে যদি রাখতে চাই তার অবস্থানে, অর্থাৎ এ নট প্লাস বি নট প্লাস বিসি নট, এইটাকে আবার ডাবল নট করে দিলে অর্থাৎ এই ভ্যালুটাই আমার পাওয়া যাচ্ছে এ নট প্লাস বি নট প্লাস বিসি ডাবল নট, অর্থাৎ সে তার আগের অবস্থানেই রইল, অর্থাৎ এখানে আমার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই অবস্থানটা থেকে বুঝতে পারি যে এখানে মানের কোনো পরিবর্তন হবে না। এইটা দেখানোর পর এতটুকু দেখালেই কিন্তু আমার শেষ হয়ে গেল না, আমাকে আবার এতটুকু সিম্পলিফাই করার পর দেখিয়ে দিতে হবে যে এখানে আমি যে গেটগুলি ব্যবহার করব সকল গেটগুলো হবে আমার নর গেট, অর্থাৎ নর গেটের মাধ্যমে আমি বাস্তবায়ন করব। এখানে কোনো অন্য কোনো গেট থাকবে না, এখানে সকল গেটগুলো হয়ে যাবে আমার নর গেট। আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটা আমি একটু যদি দেখাই। যেমন এটা হচ্ছে আমার, আমি দুটো তার নেই, এটা এ তার, এটা হচ্ছে বি তার, এটা এ নট তার, এটা বি নট তার। আমরা বোঝানোর সুবিধার্থে ইট ইস এ, এটা হচ্ছে, আচ্ছা আমরা একটু এইভাবে লিখি বি, এটা হচ্ছে এ নট, দিস ইজ বি নট। এবার এখান থেকে আমরা একটু যদি চারটা তার নিলাম, প্রথমে আমার আছে এ এ এ নট, এ নট, তাহলে আমরা এখান থেকে একটা তার নিয়ে নিব। ওকে, এখান থেকে একটা তার নিয়ে নিলাম, দিস ইজ এ নট। অথবা এরকমও করা যায়, আমি আসলে কীভাবে এটা করলাম, এটা তো হবে এইভাবে। ওকে, এটা আসলে এইভাবে না দেখে আমি এইভাবে দেখাই, সে দুটো তার নিলাম, তো এখান থেকে একটা তার নেই, এটাকে নট গেট লাগিয়ে দিই, দিস ইজ এ নট, হয়ে গেল। এখান থেকে একটা তার নেই, এটাকে আমি নট গেট লাগিয়ে দিই। অথবা এটাকে ন্যান্ড গেটের মাধ্যমে যদি আমরা দেখাই, দ্যাট মিন্স এটা হচ্ছে, যেহেতু সব হচ্ছে আমার, এটা হচ্ছে এ গেট, দেন এটা নট গেটটা আমি কনভার্ট করতে পারি। অথবা এটাকে এরকমভাবে আমি দেখাইতে পারি, ওকে, নট গেট, ওকে, নট গেট। তাহলে একটা হচ্ছে আমার এ নট আর একটা হচ্ছে আমার বি নট, বাট এখানে কি নট হবে নাকি আমার হবে অ্যান্ড? যেহেতু আমি দেখতেছি সবগুলোতে যোগ আছে, যোগ, তাহলে আমি এখানে অ্যান্ড গেট না দিয়ে আমাকে বলছো নর গেট, আমি নর গেটকে প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ এখানে হয়ে যাবে আমার নর গেট। এই একটা, এখানে একটা দেই, এই একটা, তাহলে একটা হলো আমার দিস ইজ, এটা হচ্ছে আমার এ নট, এটা হচ্ছে আমার বি নট। তাহলে এ নট বি নট দুটো মিলে কি হয়েছে আমার, এই দুটো মিলে হয়েছে আমার হলো, আচ্ছা পরে দেখাচ্ছি আমরা, দুটো মিলে আবার এ নট প্লাস, এই যে এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট দ্যাট অর হয়েছে, অর। ওকে, আমরা দিলাম অর, এই হলো অর। তারপর এখানে বি সি, বি এবং সি, ও এখানে আরেকটা ইয়ে নিতে হবে, আমি আরেকটা তার নিব, এখানে সি নামক আরেকটা তার নিব, এই আমি তার নিলাম, দিস ইজ সি। তাহলে এখানে বি এবং সি, এই হচ্ছে আমার বি এবং এই হচ্ছে সি, এই দুটো গেট প্রথমে কি হয়েছে, অ্যান্ড হয়েছে, ওকে, অ্যান্ড হয়েছে, অ্যান্ড হয়ে সে আবার নট হয়েছে, ওকে, অ্যান্ড হয়ে সে আবার নট হয়েছে, নট হওয়ার পর, ওকে, অ্যান্ড হওয়ার পর আবার নট হয়েছে সে, আমরা অ্যান্ড হওয়ার পর আবার সেটাকে নট করে দিব, ওকে,
অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, এটাকে এই জিনিসটা যদি আমার সমস্যা হচ্ছে আমি এতটুকু রাখি, এটাকে সিম্পলিফাই করি। আমি সিম্পলিফাইটা কীভাবে করবো, যেহেতু বি সি বার আছে এটাকে আমি সূত্র অ্যাপ্লাই করি। দ্যাট মিনস এটা হচ্ছে বি বার প্লাস সি বার। এই অংশটুকুকে ভাঙলাম, এই অংশটুকুকে ভাঙলাম, ভাঙলে আমি কি পাবো, এই অংশটুকু ভাঙলে এটা পাচ্ছি, দেন হলো আমার এটা পাইলাম, দেন হলো ডাবল বার দিতে হবে, কারণ এটা তো আমার এই অবস্থায় আছে। আমি আরেকটু লাইন করি, এটা তো এই অবস্থায় আছে, এটা আছে, এটাকে আমি একটু ভাঙতে চাই, অর্থাৎ এটাকে লিখতে পারি এ নট প্লাস বি নট, এটাকে লিখতে পারি বি নট প্লাস সি নট, এই অংশটুকু ভাঙলাম, দেন নট। তাহলে এটাকে আবার তার আগের পজিশনে যদি রাখতে চাই তাহলে লিখবো এ নট বি নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট, দেন হচ্ছে আবার ডাবল নট। তাহলে সে তার আগের পজিশনে চলে আসলো, সে তার আগের যে অবস্থানটা সেটাতে চলে আসছে। ওকে, আমি এরকমভাবে লিখতে পারি। এখন আমরা এটাকে এই ঘেরটাকে এখন সিম্পলিফাই করতে পারি, লজিক গেট আঁকতে পারি। এখন আমরা দেখি কিভাবে এটাকে লজিক গেট আঁকা যায়। আমি এখানে তিনটা তার দেবো, এ বি সি। আমি আমার নিজের মতো করে সিম্পলিফাই করে দেখাচ্ছি। দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। তাহলে প্রথমে এ নর হয়েছে, ওকে, এই হচ্ছে আমার এ নর, আমি নর গেট দিলাম, এ একটা নর গেট, দেন বি আরেকটা নিলাম, দি বি, সরি, এই হচ্ছে আমার বি নট। এ দুটো আবার কি হয়েছে আমি দেখতে পাচ্ছি, এ দুটা হয়েছে, তারা হলো এ দুটো হয়েছে, এই যে এ দুটো হয়েছে অর, আবার অর হয়েছে। এতটুকু পর্যন্ত আমার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। দেন এইটা যদি একটু দেখি, আমার বলছে বি নট, দ্যাট মিনস এখান থেকে একটা নট গেট আমি নেই, অথবা এইভাবে আমি দেখাই, এটাকে এইভাবেই দেখাই, ওকে, এইটা বি নট দেখাই, আবার সি নট দেখাই, এখান থেকে সি নট দেখাইলাম। এই নট দুটো কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা যোগ হয়েছে, যোগ মানে অর হয়েছে, ওকে, অর হয়েছে, অর হওয়ার পর সেটা আবার নট হয়েছে, ওকে, এখানে নট দেখাইলাম, নট হয়েছে। তাহলে এই অংশটুকু, এই এতটুকু অংশ আমার চলে গেল। দেন দুটো মিলে আবার কি হয়েছে, দুটো মিলে আমার ফাইনালি অর হয়েছে, ওকে, এই যে দুটো মিলে আমার ফাইনালি অর হয়েছে, ওকে, আমি অর করে দিলাম, অর মানে যোগ করে দিলাম। যোগ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আবার নট হয়েছে, দিস ইজ নট, ওকে। তাহলে আমি এখানে সবগুলো নট গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দিলাম, ওকে। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এটা এরকমই হয়। দ্যাট মিনস সেখান থেকে আমরা পাবো একটা হচ্ছে বি বার প্লাস সি বার এবং এ বার প্লাস বি বার, আমরা পর্যায়ক্রমে সবগুলো থেকেই পেয়ে যাব, ওকে। যেমন এটা হয়েছে কি, আমার এটা হয়েছে, আমি এখানে লিখেছিলাম এ বার প্লাস, ওকে, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এই দুটো অর হয়েছে, আবার নট হয়েছে, তার মানে এটা হবে এ বার প্লাস বি বার হোল বার, দেন দুটো যোগ করে আমি ফাইনালটা পেয়ে গেলাম, ওকে। এইভাবে আমি একটা এক্সকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে পারি। এখানে যা কিছু আছে সব নর গেট। আমি এখানে অ্যাকচুয়ালি এটা হয়েছে, এটা কিভাবে হলো নর গেট, এটা নর গেটের বাস্তবায়নটা কীভাবে হলো আমরা জানি, নর গেট ইকুয়াল টু হচ্ছে নট প্লাস অর, অথবা অর প্লাস নট গেট, অর প্লাস নট। এখানে দিস ইজ, এটা হচ্ছে আমার অর, এই গেটটা হচ্ছে আমার অর গেট, এবং সেখানে আমি একটা নট গেট যুক্ত করবো। এই দুটোর কম্বিনেশন ফর্মটা হচ্ছে আমার এরকম, এইভাবে দিয়ে, এই দিস ইজ নর গেট। আমি এখানে যা কিছু দেখাচ্ছি সবগুলো নর গেটের মাধ্যমে আছে। সুতরাং আমরা এক্সকে শুধু নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে পারি, বা অনেক সময় আসতে পারে যে এক্সকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও, দুটোই আমরা দেখাতে পারি। আমি আবার একটু সিম্পলিফাই করে দিচ্ছি, এখানে বুঝতে একটু প্রবলেম হতে পারে যে কিভাবে আমরা একটা সিম্পলিফাই করব। এখানে যে সার্কিটটা আমরা পেলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বার এ নট প্লাস বি নট প্লাস হচ্ছে বি নট প্লাস সি নট নট, দেন হচ্ছে আমার হোল নট। তাহলে এখানে যে ব্যাপারটা সেটা আমাদের
নর গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন দেখাতে হবে। ওকে, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখাতে হবে। তাহলে আমরা এখানে সিম্পলিফাই করি যে কোথায় কোথায় আমার নর গেট আছে। এটাকে আমি কিভাবে সিম্পলিফাই করব। এই জিনিসটাকে এটা ছিল আমার এই অবস্থান এ নট প্লাস বি নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট, এটাকে আমি বাস্তবায়ন করতে চাচ্ছি। তো এখন এটাকে কিভাবে আমি সিম্পলিফিকেশনের মাধ্যমে বাস্তবায়ন করি, আমরা আবার একটু এটাকে দেখি যে কিভাবে এটা করা যায়। পরবর্তীতে আশা করি সবাই এটা বুঝবে। জিনিসটা একটু যদিও হয়েছে। ওকে, আমরা একটু জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে তিনটি আমার গেট আছে, দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। ওকে, আমরা প্রথমে এইখান থেকে শুরু করি। প্রথমে আছে বি নট, তাহলে বি নট মানে এখানে আমরা একটা নট গেট দিব। এরকম যদি আমি নট গেট দিই, নর গেট, ওকে, এরকম একটা নর গেট দিলাম, এটা দিলাম, দিস ইজ বি নট, বি নট। এখানে দিই একটা সি নট, এখানে একটা দিলাম সি নট। তাহলে বি নট প্লাস সি নট এ দুটো কি হয়েছে, এই বি নট প্লাস সি নট হয়েছে আবার আমার এখানে হয়েছে সেটা এই যে এটা হয়েছে অ্যান্ড, এই অ্যান্ড দিলাম, সরি অর, এই হলো অর, এই অংশটা হচ্ছে এই প্লাস মানে অর, অরের উপর আবার নট আছে, তাহলে এই দিলাম নট। তাহলে এই অংশটুকু আমার কমপ্লিট। তারপর হচ্ছে এ নট, আমরা এখান থেকে একটা গেট বানাই, এটা হচ্ছে আমার এ নট, এখান থেকে একটা গেট বানাই বি নট, তাহলে এরকম দিয়ে এই বি নট, তাহলে এ নট বি নট, এ নট বি নট অর হয়েছে, এই যে অর দিলাম। অরের পর তারা কি হয়েছে, এই যে এটা হচ্ছে আমার এ নট ছিল প্লাস এটা ছিল বি নট, এই দুটার সাথে এটার যে আউটপুট সেটা প্রথমে কি হয়েছে, এই দুটো মিলে হয়েছে আমার অর, এই যে অর হয়েছে। অর হওয়ার পর তারা কি হয়েছে, অর হওয়ার পর তারা নট হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার এতটুকু অংশ, যেমন এই অংশটুকু কি হয়ে গেল, যেমন এটা আমি এ বার প্লাস বি বার, তারপরে এ দুটোর সাথে অর্থাৎ এই দুটোর আউটপুটের সাথে এটার যে আউটপুটটা সেটা আবার কি হয়েছে, সেটা আমার হয়েছে অর, অর পর আবার নট হয়ে গেছে, নট হয়ে গেছে। তো ফাইনালটা আমরা এভাবে লিখতে পারি, এটা দেখা দিতে পারি যে এটা এইভাবে করা যায়। অর্থাৎ প্রথমে যেটা আমরা পেলাম সেটা হলো ওকে, এটাকে এটার সাথে যে এবার প্লাস বিবার, এবার প্লাস বিবার দেন হলো নট। ওকে, তাহলে নট হয়ে আমরা এইখানে একটু মনে হয় আমাদের এইটা এখানে দরকার নাই। ওকে, এ দুটো আইসা আমার আউটপুটে এটার সাথে যে আউটপুট সে আউটপুটে যুক্ত হয়ে যাবে। ওকে, এটার সাথে আউটপুটে যুক্ত হয়ে গেল বা এটার সাথে আউটপুটে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর নট গেটের সাথে যুক্ত হয়ে আবার ফাইনালি এটা হয়েছে, দেন এটা আবার নট গেট হয়েছে। তাহলে সবগুলো এখানে আমার নর গেট দিয়ে আমি বাস্তবায়ন করছি, এখানে অন্য কোনো গেট আমি পাইনি। তাহলে আমরা এইভাবে একটা প্রবলেমকে সলভ করতে পারি। আমরা ইনশাল্লাহ এইভাবে সলভ করে দেখিয়ে দিব, যখন এরকম নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সবগুলো গেট আমার নর গেটে আসবে, এখানে অন্য কোনো গেট আসবে না। আমরা এই ক্লাসটি এখানে সমাপ্ত করতে চাই, দীর্ঘায়িত করবো না। আল্লাহ হাফেজ।